জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এবার চরম উত্তেজনায় ঢাকা দিল্লির সম্পর্ক। পাল্টাপাল্টি তলবের নাটকে নতুন মোড়। হাদী হত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে এবার বাংলাদেশকে সরাসরি বার্তা দিল ভারত। অন্যদিকে খুনিদের পলায়ন ঠেকাতে দিল্লির সহযোগিতা চাইল ঢাকা। ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মঙ্গলবার বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে হাদী হত্যার পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়। মূলত এই হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ এবং ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভের ঘটনায় নয়াদিল্লি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারত স্পষ্ট করেছে, এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে যে ভারত বিরোধী মনোভাব ছড়ানো হচ্ছে এবং বিভ্রান্তিকর প্রচারণা চলছে তা দুই দেশের সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সম্পর্ক এখন পাল্টাপাল্টি তলবের বৃত্তে বন্দী। এর আগেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে দিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশি মিশন হামলার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ। পররাষ্ট্র সচিব স্পষ্টভাবে ভারতে অবস্থানরত শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং হাদীর খুনিরা যেন সীমান্ত পাড়ি দিতে না পারে সে বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করছেন। অর্থাৎ আস্থার সংকটে এখন কূটনৈতিক সম্পর্ক ইতিহাসের সবচেয়ে নাজুক মোড়ে। এই পাল্টাপাল্টি তলব কি দুই দেশের দূরত্ব আরো বাড়িয়ে দেবে, নাকি হাদী হত্যার তদন্তে মিলবে ভারতের সহযোগিতা? আপনার মতামত কি? কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।